নমস্কার। আমি আজকে আছি কবি এবং ডাক্তার অনিরুদ্ধ পালের কবিতায় ন্যায় বিচার চাই এবং আলোরবর্তিকা নিউজ চ্যানেল স্টুডিও থেকে আমি বলছি কবি প্রজ্ঞা পারিজাত। ন্যায় বিচার চাই, ডাক্তার অনিরুদ্ধ পাল। ৩৯ বছর বয়সে তোমার চোখে ছিল স্বপ্নের দিশা, শ্রী পূর্ণিমা চ্যাটার্জিকে নিয়ে ঘর বাঁধার কত আশা। কিন্তু ১৪ বছর বয়সী স্কুল ছাত্রী হেতাল পারেখ হত্যায় সন্দেহবশত তোমাকে তোলা হলো বিচারকের কাঠগড়ায়। ২০০৪ সালের ১৪ই অগস্ট আলিপুর সেন্ট্রাল জেলে তোমাকে তোলা হলো ফাঁসির মঞ্চে, প্রাণ গেল ফাঁসিতে। তুমি বলেছিলে আমি নির্দোষ, আমি খুন করিনি। খুনি দেখতে হলে তাকাও আয়নায়, দেখবে প্রতিচ্ছবি। ধনঞ্জয় আগাগোড়া নিজেকে নির্দোষ বলেছে, নাগরিক সমাজের একাংশ যে তাই বলছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যাসত্য নিয়ে ন্যায় বিচার মঞ্চ তাই পুনর্বিচার ও ন্যায় বিচার চাইছে। পুলিশের কাছে রামধনী দিয়েছে যে বয়ান, কোর্টে সে তো দিয়েছে অন্য ধরনের বয়ান। দেবাশিস, প্রবাল, পরমেশ এনাদের দীর্ঘ অনুসন্ধানে বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থার প্রহসন ও সংশয় নিয়ে বিচার রিওপেন করার দাবি উঠেছে ন্যায় বিচার মঞ্চে। ধনঞ্জয়কে নির্দোষ প্রমাণ করতে অনাগত ভবিষ্যতে হেতাল হারালো তাজা প্রাণ, ধনঞ্জয় হারালো জীবন। তাই শুধু ধনঞ্জয়ের পরিবার নয়, এই মরণ হেতালের পরিবারেরও নামায় শোকের প্লাবন। কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁদে, আইনের চোখে সত্য সবার ঊর্ধ্বে। তাই উঠুক দাবি সঠিক বিচার চেয়ে, কোর্টে আদালতে ন্যায় বিচার মঞ্চে। পুনর্বিচার চাই, ন্যায় বিচার চাই, আইন মাফিক সঠিক বিচার চাই। জানি সে আসবে না ফিরে এ ধরায়, কিন্তু তার স্ত্রী জানবে যে সে খুনি নয়, সমাজ জানবে ধনঞ্জয় খুনি নয়। এটাই দেবে তাকে শান্তির আশ্রয়। ধনঞ্জয় আর হেতালের আত্মা শান্তিতে থাকুক, হে ভগবান এই প্রার্থনা মোদের হোক, পূর্ণ হোক। সর্বত্র সুখিন সন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ মা পুণ্যায়াৎ। খুব সুন্দর কবিতা লিখেছেন ডক্টর অনিরুদ্ধ পাল। তার আমি ভাবার্থ করেছি। ন্যায় বিচারের এই আরতি শুধু একটা মানুষের গল্প না, দুটো পরিবারের আর একটা পুরো সমাজের ক্ষত। ঘটনার মূল রেখা যেটা সবার জানা, 1990 সাল 14 বছরের স্কুল ছাত্রী হেতাল পারেখ খুন হন দক্ষিণ কলকাতার একটা ফ্ল্যাটে। অভিযুক্ত বাড়ির কেয়ারটেকার ধনঞ্জয় চট্টোপাধ্যায়। বিচার নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব জায়গাতেই দোষী সাব্যস্ত হন এবং 2004 সালের 14ই আগস্ট আলিপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয়। এটা স্বাধীন ভারতের পর পশ্চিমবঙ্গে প্রথম ফাঁসি। আপনার কবি এবং ডাক্তার অনিরুদ্ধ পালের কবিতায় যে লাইনটা সবচেয়ে কষ্ট দেয়, তুমি বলেছিলে আমি নির্দোষ, আমি খুন করিনি। খুনি দেখতে হলে তাকাও আয়নায়। মৃত্যুর আগে পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি করে যাওয়া আর তারপরেও প্রশ্ন থেকে যাওয়া, এটা মানুষকে ভাবায়। কেন আবার পুনর্বিচার চাই এ কথা ওঠে। কবিতায় আপনি যে নামগুলো বলেন, দেবাশিস, প্রবাল, পরমেশ,
এরাও এবং এরা এবং ন্যায় বিচার মঞ্চের মতো নাগরিক সংগঠন বহু বছর ধরে কয়েকটা বিষয় তুলে ধরেছে। বয়ানে অমিল, পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বয়ান এবং কোর্টের বয়ানের ফারাক, প্রমাণ নিয়ে প্রশ্ন, ফরেন্সিক ও সাক্ষ্য প্রমাণ নিয়ে সংশয়, বিচার প্রক্রিয়া তাড়াহুড়ো এবং মিডিয়া ট্রায়ালের অভিযোগ। আদালত অবশ্য সব রিভিউ পিটিশন, মার্সি পিটিশন খারিজ করেছে এবং রায় বহাল রেখেছে। কিন্তু আইনের চোখে রায় চূড়ান্ত হলেও মানুষের মনে প্রশ্নটা থেকে গেছে। দুই দিকের কষ্ট আপনি খুব সত্যি করে লিখেছেন। হেতাল হারালো তাজা প্রাণ, ধনঞ্জয় হারালো জীবন, একটা 14 বছরের মেয়ের অকাল মৃত্যু আর একটা ফাঁসি, দুটোতেই শোক। তাই বিচারের বাণী নিভৃতে কাঁদে, এই লাইনটা ভীষণ জোরালো। ন্যায় চাওয়া মানে শুধু শান্তি না, ন্যায় মানে সত্য প্রতিষ্ঠা। তাই পূর্ণিমা দেবী যেন জানতে পারেন, সমাজ যেন জানে, এটা চাওয়াটা খুব মানবিক। আর শেষ প্রার্থনা কবির, সর্বে ভবন্তু সুখীন সর্বেই সন্তু নিরাময়া, সবার মঙ্গল হোক, কেউ যেন দুঃখ না পায়, এর থেকে বড় কথা আর হয় না। এই কবিতার ভাবার্থ আমি কবি প্রজ্ঞা পারিজাত করলাম। এবার আমি আসি এই কবিতার ইংলিশ ট্রান্সলেশন, যা ইংলিশে অনুবাদ করেছি আমি কবি প্রজ্ঞা পারিজাত। উই ডিমান্ড জাস্টিস, ডক্টর অনিরুদ্ধ পাল। At 39, there was a direction of dreams in your eyes, so many hopes of building a home with your wife, Purnima Chatterjee. But in the murder case of 14 years old schoolgirl Hetal Parekh, on suspicion, you were brought to the judge's dock. On 14th August 2004, in Alipur Central Jail, you were led to the gallows and your life ended by hanging. You said, I am innocent, I did not commit murder. If you want to see the murderer, look in the mirror, you will see their reflection. Dhananjay proclaimed his innocence till the very end, and a section of civil society says the same. Regarding the truth and falsehood of the allegations against him, Nyay Bichar Mancha is therefore demanding a retrial and justice. The statement he gave to the police as Ramdhani in court, he gave a completely different statement. Through the long investigations of Devashish Probal and Paramesh, questions about the phrase and doubts in the judicial process and system, the demand to reopen the case has been raised by Nyay Bichar Mancho to prove Dhananjay innocent in the future. Hetal lost a young life, Dhananjay lost his life, so not only Dhananjay's family, this death brings a flood of grief to Hetal's family too. But the voice of justice weeps in the solitude. In the eyes of the law, truth is above all. So let the demand rise, seeking proper justice. In court, in the judiciary, in the Nyay Bichar Mancho, we want a retrial, we want justice, we want a lawful and proper trial. I know he will not return to this world, but may his wife know that he was not a murderer. May society know that Dhananjay was not a murderer.
that alone will give him the refuge of peace. And may the souls of Dhananjay and Hetal rest in the peace. O God, may this prayer of ours be fulfilled. Sarve bhavantu sukhinath, sarve santu niramaya, sarve bhadrani pushyantu, ma kaschit dukha ma punnat. May all be happy, may all be free from illness, may all see what auspicious, may no one suffer sorrow. Thus, the last four lines are a Sanskrit sloka for universal peace and well-being. নমস্কার, ভালোবাসা আপনাদের সবাইকে। আলোরবর্তিকা নিউজ চ্যানেল স্টুডিও থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে। কবি এবং ডাক্তার অনিরুদ্ধ পালের কবিতায় ন্যায় বিচার চাই। তো ওনাকে বলবো আরও কবিতা লিখতে এবং আমাদেরকে আরও সুন্দর সুন্দর কবিতা উপহার দিতে, এবং দর্শকদের জন্য আরও সুন্দর কবিতা উনি যেন উপহার দেন। উনি যেন ভালো থাকেন আমাদের সকলের জন্য। নমস্কার, ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের সবাইকে।